হাসিনার পতনের পর মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে কিছু উদ্বেগ রয়েছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে বনানী থেকে যুক্ত আছেন মানবাধিকার বিষয়ক আইনজীবী অ্যাডভোকেট সালমা আলী। আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। শুরুতেই যেটা জানতে চাইবো যে শেখ হাসিনার পতনের পরে কিন্তু গুম, খুন, অপহরণ এই সব কিছুটা কমেছে, তারপরেও আসলে মানবাধিকার নিয়ে কিসের উদ্বেগ রয়েছে? না দেখেন, মানবাধিকার যদি বলি আমি কিছুটা স্থিতিশীল আছে, কিন্তু আহ, যদি সবকিছু মিলিয়ে দেখেন, পুলিশের যে রোলটা, পুলিশ যেই যতটুক সাপোর্ট দেওয়ার কথা সেটা কিন্তু তাদের লোকবল নেই। তারা কিন্তু কোথায় যায়, যখন দেখে গন্ডগোল তারা কিন্তু ফেরত চলে যায়। আজকে পত্রিকায় প্রথম আলোতে দেখবেন, সেখানেও কিন্তু দেখবেন যে আহ, আজকে আছে যে পুলিশ চলে যাচ্ছে যেখানে, যখন দেখছে একটা গন্ডগোল হচ্ছে। এই বিষয়গুলা কিন্তু ভীষণ ভাবে, আর যে ধর্ষণের মতন বিষয়গুলা, এই যে অন্যান্য যে সমস্ত, শুধু নারীদের না, আহ, বিভিন্ন জায়গায় কিন্তু ঘটনাগুলা ঘটে যাচ্ছে, এবং সেখানে কিন্তু মানুষ কিন্তু বিচারের কাছে যাচ্ছে না, থানায় যাচ্ছে না, কারণ পুলিশের সেই সাপোর্ট সার্ভিস দেওয়ার মতন যোগ্যতা যেমন নাই বলবো না, তাদের লোকবল নেই, তাদের অন্যান্য বিষয়গুলো একটা ইনভেস্টিগেশন করা, ইমিডিয়েট একটা কোনো কেউ ডাকলে যে চলে যাওয়া, সেই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে, শুধু ঢাকা শহর না, ঢাকার বাইরেও। এবং ধর্ষণের মতন ঘটনাগুলো কিন্তু তারা যাচ্ছে না, কেউ যাচ্ছে না একটা ভিকটিম সেন্ট্রিক সাপোর্ট পাওয়ার জন্য। আপনি ধরেন ঢাকায় যদি হয়, মেডিকেল কলেজে গেলে হয়তো সেগুলো পাবে, কিন্তু কয়জনের এক্সেস আছে সেই জায়গাটা আমরা যদি জানি, তখন আমরা এটাকে একটা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার অথবা ভিকটিম সাপোর্ট সেন্টারে হয়তো তাকে ভর্তি করবো। কিন্তু পুরো বাংলাদেশের চিত্র তো তা না, খালি ডিভিশন লেভেলে এগুলো আছে। অতএব এইসব মিলিয়ে কিন্তু আমাদের কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে মানুষ, এবং সেই সঙ্গে আমাদের বিশেষ করে নারী এবং শিশুদের বিষয়, নারী পাচার যদি বলেন, শিশুরা কিন্তু বিভিন্ন ভাবে যৌন হয়রানির থেকে আরম্ভ করে ফোর্স লেবার, এই ট্রাফিকিং, এগুলা বিষয়গুলো কিন্তু আরো বেশি শক্ত হাতে কাজ করবে আমি জানি। যদিও সরকার চেষ্টা করছে, কিন্তু তাদেরও কিন্তু যতটা যোগ্যতার অভাবও আছে, এবং তাদের মনিটরিং মেকানিজম যেটা আছে, হাইকোর্টের কিন্তু অনেক ভালো ভালো জাজমেন্ট, হাইকোর্টে আরেকটা বিষয় একটু এবং জানতে চাইবো যে সরকার কিন্তু বলছে যে গণমাধ্যম পুরোপুরি স্বাধীন। এই বিষয়ে আপনাদের মূল্যায়ন কি? আমার মনে হয় গণমাধ্যম স্বাধীন। আমার কাছে মনে হয়, আমি এটা আমার থেকে আরো গণমাধ্যম ভালো বলতে পারবে, তবে আমার কাছে মনে হয় না কোনো মনিটর করা হচ্ছে। যে কোনো বিষয় যে কেউ টক শোতে যে বিভিন্ন জায়গায় বলতে পারছে, সেটাতে আমার মনে হচ্ছে গণমাধ্যমকে কোনোভাবে কিছু রেস্ট্রিক্টেড দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে আমার মনে হয়। তবে আমার মনে হয় যোগ্যতার কোঅর্ডিনেশন, এবং একটা যে মিনিস্ট্রি গুলা, আমি যে বিষয়গুলো কথা বলছি সেখানে কিন্তু কয়েকটা মিনিস্ট্রি মিলে কিন্তু যে একটা সমন্বয়ে কাজ করবে। আমরা যেমন লেবার মিনিস্ট্রি সঙ্গে বসছিলাম ওখানে, তারপরে নারী ও শিশু বিষয় সব মিলিয়ে কিন্তু যে একটা সমন্বয়, সমাজ কল্যাণের একটা বিরাট বিষয়, সেই জায়গাগুলা কিন্তু সেভাবে সমন্বয়ে কোনো কাজ করছে না। সেই জায়গাগুলাতে তাদের লোকবলের অভাব, তাদের সদিচ্ছা, এক্সপার্টিস, সবগুলা বিষয় কিন্তু আছে, সব মিলাই কিন্তু আমার মনে হয়। সবগুলো বিষয়ের কথা যেহেতু বলছেন, কিছুক্ষণ আগে বলছিলেন লোকবল সংকটের কথা এবং ঝুঁকির কথাও কিন্তু বলছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সন্তোষজনক পরিস্থিতিতে পৌঁছেছে কিনা, কি মনে করেন? দেখেন, আমি একটা কথা, সাইবার ক্রাইম থেকে আরম্ভ করে বিশেষ করে এই জায়গাগুলা কিন্তু সেরকম আহ, তাদের কিন্তু সেরকম এক্সপার্টিস নেই, সেরকম ইয়েগুলা নেই। থাকলেও লোক বলার জন্য কিন্তু পুলিশ সেই জায়গাগুলো করতে পারছে না। আইসিসি অ্যাক্টে কোনো কেস টেসে কিন্তু হয় নাই। কোর্টের গুলা যে একটা সমন্বয়, জাজেস, লয়ার এবং পাবলিক প্রসিকিউটর, সেই জায়গাতে কিন্তু তাদের লোক বল থেকে তাদের সেই জায়গায় কিন্তু তারা সেই সমস্ত পাচ্ছে না। অতএব আমি বলবো আইন শৃঙ্খলা ঠিকই আছে, আমি একেবারে খারাপ বলতে পারি না, তবে আরো এটাকে ঢেলে সাজাতে হবে, আরো মনিটরিং করতে হবে, এবং এক্সপার্ট যারা তাদেরকে নিয়ে এই এই বিষয়গুলো, এবং আপনি জানেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু হাইকোর্টের ভালো ভালো জাজমেন্ট আছে, সেগুলোও কিন্তু একটু মূল্যায়ন করা উচিত, সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। সংবিধানের 111 ধারা অনুযায়ী এইগুলা কিন্তু, এগুলো দেখার কেউ নাই মানুষের, কেউ কারোর মানে ওই মানে অর্গানাইজ ওয়েতে কাজ করার সেই সুযোগটা কিন্তু পাচ্ছে না। সেটা নিয়ে কিন্তু বারবার কথা হচ্ছে, আমরাও কিন্তু বিভিন্ন মিটিং গুলাতে বলছি, কিন্তু সেখানে কিন্তু আমার মনে হয় আহ, কোথায় যেন একটা সমন্বয়ের অভাব। সেইটাই আমার একটা সবচেয়ে বড় জি, ভয় অসংখ্য লাগে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।